আবার জানেন সেই শুক্রবার দিন জুমার দিন আদম রে বেহেশতের মধ্যে প্রবেশ করাইল। আবার শুক্রবার দিন সেই বেহেশত থেকে আদম আবার বাহির। আবার সেই শুক্রবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই দুনিয়ারে কি করবা, কায়েম করবা। সপ্তাহে এক দিন আছে যে দিনের নাম হইল গিয়া ইয়াউমুল জুমা। এটার নাম আসলো আগে ইয়াউমুল আরুবা। ইয়াউমুল আরুবা নাম আসলো পরে ইয়াউমুল জুমা হইল। ইয়াউমুল জুমা খেনে হইল ইবনে আবি হাতম রহমতুল্লাহি তাআলা আলাইহি তাইন বর্ণনা করছেন। তাফসীরে ইবনে কাসির আনছন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালমান ফার্সিরে কইলা, ও সালমান ফার্সি, জাননি তুমি তাই শুক্রবার দিন এই জুমার দিন কি দিন, এর ফজিলত কিচ্ছু জাননি, কতটুক তুমি তাই জাননি? সালমান ফার্সি কইলা, আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রসুলে খুব বেশি জানেন এই দিন কতটুক তার ফজিলত, বা এই জুমার দিন খেনে এত ফজিলতওয়ালা, এটা আল্লাহ এবং আল্লাহর রসুলে বেশি জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা হওয়া সম্ভব নাই। হযরত আবু হুরায়রা থেকে রাওয়ায়াত হাদিসটা বর্ণিত। এটা আনচন মুসনাদ আহমদের মধ্যে আছে এবং মুসলিম শরীফের হাওলা দেওয়া হয়েছে। ওই সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তখন জানাইলা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফার্সি না, হযরত সালমান এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর রসুলে জানাইলা। কি জানাইলা? হইলা, সালমান জানিয়া রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনে সপ্তাহের মধ্যে 6 দিনে কুল কায়নাতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন। সপ্তাহবারে কুল কায়নাতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন। গোটা পৃথিবীর মধ্যে, গোটা জাহানের মধ্যে যা কিছু সপ্তাহের মধ্যে 6 দিনে আল্লাহ সৃষ্টি করছেন। আবার অন্যান্য কিতাব আনছেন এক এক দিন এক একটার সৃষ্টি করছেন। ভিন্ন ভিন্ন ফজিলত বয়ান করা হয়েছে। যেমন জখিরা মালুমাত সেই কিতাবের মধ্যে আনছেন বলে শুক্রবার দিন আদম জাতির সৃষ্টি হয়েছে, যার জন্য বিশেষ করিয়া হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর রাসূলে জানাইলা, সালমান, এই 6 দিনে গোটা পৃথিবী, গোটা কুল কায়নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন। আর শুধুমাত্র জুমার দিন তোমাদের বাবা অতএব তোমাদের মা হযরতে আদম, হযরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম উভয়রে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছেন? সেই জুমার দিন সৃষ্টি করছেন। হোক সুবহানাল্লাহ। শুক্রবার দিন বাবা আদমের জন্ম হয়েছে। আবার জানেন সেই শুক্রবার দিন জুমার দিন আদম রে বেহেশতের মধ্যে প্রবেশ করাইল। আবার শুক্রবার দিন সেই বেহেশত থেকে আদম আবার বাহির হইলাম। আবার সেই শুক্রবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই দুনিয়ারে কি করবা, কায়েম করবা। হইয়া হইলা রে বা সালমান, জানিয়া রাখিও, এই শুক্রবার দিন জুমার দিন যে দিন হইল গিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাই, আর এই দিন তুমি তান খুশি করো, আনন্দ করো। এই খুশিটা কোন খুশি? বলে এই দিন খুশি করো, এই দিন যা ইবাদত করবাই ইবাদতগুলা আল্লাহ বেশি কবুল করুন, তার মধ্যে দ্বিগুণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করুন। সুবহানাল্লাহ। এর লাগিয়া সপ্তাহের মধ্যে শুক্রবার দিন যেটা, বা শুক্রবার কোর রাত, ও যে রাত আজকে রাত চলে, এই রাত এবং এই দিনের ফজিলত বেশ। বুজুর্গানে দিন হল যারা বিশেষ করিয়া জুমার রাত্রিরে বেশি গুরুত্ব দেন। জুমার রাত্রির মধ্যে যদিও হাদিসটা যদি জয়ীফ হইয়া থাকে, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর রাসূলে ফরমায়েন, সূরা দুখান যদি কোনো আমার উম্মত হলে জুমার রাত যদি তিলাওয়াত করেন, সূর্য উঠার আগ মুহূর্ত তার পিছনের সারা গুনারে আল্লাহ মাফ দিবা। সুবহানাল্লাহ। শুক্রবার দিন সূরা দুখান হাদিসটা যদিও জয়ীফ হয়, ফজিলতের ক্ষেত্রে বয়ান করা জায়েজ আছে, কিন্তু জুমার রাত সূরা দুখান 25 নম্বর ভারাত একটা সূরা আছে, এই সূরাটা জুমার রাত তিলাওয়াত করলে সূর্য উঠার আগে গুনাহ মাফ হয়ে যায়। এত ফজিলতওয়ালা সূরা দুখান 25 নম্বর ভারাত আপনারা চাইলে পাইবা। এবং সেই জুমার রাত এমন একটি রাত বাবা, যে জুমার রাত্রির মধ্যে দেখুন জানি বুজুর্গানের দিন হলে বেশিরভাগ এই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী বেশি করিয়া খরচ।
আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআহ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল খবর। জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষ মারা যায় তাহলে এই মানুষের কবরের আযাব রে আল্লাহ মাফ দিলেন। বড় করে হোক সুবহানাল্লাহ। কত বালা একটা ভাগ্য মৌত যে মানুষের মৌত হইব জুমার রাত। জুমার রাত যদি কোনো মানুষের মৌত হয় কত ভাগ্যবতী মানুষ, সবার ভাগ্যে জুটবে না সেই জুমার রাত। এখন দেখো সেই জুমার দিনের জন্য আল্লাহ কিছু শর্ত করছেন নি বলে, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা ও মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদের রে মুনাদা করাইব, যখন তোমাদের রে ডাক দেওয়াইব, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন তোমাদের রে এলান করাইব, ডাক দেওয়াইব। এখন বলে জুমার দিন এলান কিভাবে হয়? জুমার দিন ডাক দেওয়া হয় অন্যান্য দিন জোহরের রক্তের যে আজান যেটা হয় বহুত দেরিতে হয়, জোহরের রক্তে হয়। শুক্রবার দিন জুমার আজানটা কিছু আগে হয়, যখন মুয়াজ্জিন কইবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। জুমার দিনের যেই সময় এলান দেওয়া হয়ে গেল, এলান দেওয়ার লগে লগে আল্লাহর যাতে জানান ফাসআও, তুমি কি করো? জলদি করি অগ্রসর হও। কোন দিকে? আন যিকরিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের দিকে অগ্রসর হয়ে যাও। ফাসআও ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের প্রতি তুমি তাই অগ্রসর হও। এখন দেখো কুয়া হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যিকরিল্লাহ, তুমি তাই জুমার দিনের মধ্যে বিশেষ করিয়া আল্লাহর জিকিরের প্রতি তুমি তান অগ্রসর হও। আন যিকরিলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ফাসআও, ও ফাসআওর ব্যাখ্যা তানতন ফামদু, জলদি তুমি তান যাও। তাফসীরও আনতন ফামদু মানা লইছন জলদি করি আটো, জলদি করি যাও। হযরত ওমরের কাছে একদিন ধরা পড়ল কিছু জিনিস দেখা গেল। উমরে দেখুন নমাজের সময় কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম হলে খুব বেশি দৌড়াইয়া গিয়ে নমাজের মধ্যে গিয়া শরিক হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারণ করলা, নিষেধ করলা, কইলা তুমি তাই খেনে এত বেশি দৌড়াইয়া মসজিদের মধ্যে নমাজ যাও, খেনে এত বেশি জলদি করে যাও বলে। ওমর, আমরা শুনছি আল্লাহর কালামও আছে ফাসআও, জলদি করে যাওয়ার লাগি আল্লাহর জিকিরের প্রতি, মানে এই নমাজের লাগি জলদি করে যাইতাম বলে। এই জলদি দি মুরাদ কদম জলদি হাঁটানি নাই। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বলে, জানিয়া রাখত জলদি দি মুরাদ হইয়া থাকছে গিয়া তুমি যেন কদম জলদি হাঁটাইতে থা নাই। তুমি নমাজের প্রতি একটু খেয়াল করো, নমাজের প্রতি তুমি অগ্রসর হও। নমাজ পড়ার জন্য বন্ধা একটু তুমি তাড়াতাড়ি নমাজের লাগি প্রস্তুতি নেও। তুমি জলদি করে দৌড়াইয়া পেরেশানি হালত অবস্থায় গিয়া তুমি কখনো নমাজের মধ্যে শরিক হইও না। ইলা যদি নমাজ পড়ো, উমরে বর্ণনা করেন, আমি শুনছি আল্লাহর রসুলে ফরমাইছন তাড়াউড়া করিয়া হয়রানের সহিত নমাজও গিয়া যখন বন্দা খাড়া হইব, পেরেশানির কারণে নমাজের মধ্যে কোনো খুজু আসতো নাই, নমাজের মধ্যে খুশু আসতো নাই, নমাজের মধ্যে কোনো ধরনের ইতমেনান আসতো নাই। আসবনি কোন যায় নমাজও যদি খুব দ্রুত বেগে দৌড়াইয়া গিয়া যদি নমাজও শরিক হয়, হেরানির কারণে নমাজও কোনো ধরনের ইতমেনান আইব নি, এটা দিল লাগে পড়িতে পারব না, খালি দম পালাইবা, কষ্ট হইব না, খালি কষ্ট হইব। এর জন্য হযরত উমরে নিষেধ করছেন বলে আল্লাহর রসুলে কইছেন তুমি তাই জলদি করি মুরাদ যেন খালি কোরআনের যেন আয়াত ফাসআও দি মুরাদ ফামদু, তুমি জলদি করি যাও থা নাই। জলদি দি মুরাদ হইল ওখান তুমি নমাজের প্রতি তুমি অগ্রসর, তোমার সব কিছু ছাড়িয়া, কিতা কিতা ছাড়িয়া। ওয়াজারুল বাই', তুমি তাই যেন লেনদেন যেটা বেচা কিনা যেটা আছে, ব্যবসা বাণিজ্য যেটা আছে, ওগুলার তাকি তুমি তাই বিরত থাকো, দম লও, আর জুমার নমাজের দিকে অগ্রসর। এখন দেখুন জানি শুক্রবার দিন জুমার দিন
আমরা অনেক মুসলমান তো আমরা সারা অনেক মুসলমান মানুষ জুমার দিনের তেমন আমরা গুরুত্ব দেই না।